মহান রব্বুল আলামিন সূরাতুল হাশরের ভিতরে সুন্দর করে বান্দাকে দরদ দিয়ে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক ইমানদারকে ডাকছেন, ইমানদারকে ডাক দিয়ে বলছেন, হে ইমানদারেরা, পৃথিবীর কাউকে না ভয় করে আমাকে ভয় করো। তোমরা ভয় করো কাকে? আল্লাহকে তোমরা ভয় করো। এবং সঙ্গে সঙ্গে বলছেন, ওয়াল তানজুর, লক্ষ্য করো, নাফসুম মা কদ্দামাত লিগাদ, নিজের ব্যাপারে তুমি আগামী দিনের জন্য তুমি কি পাঠাচ্ছ আল্লাহর কাছে, কি আমলনামা পাঠাচ্ছ, এই বিষয়ে একটু চিন্তা করে তুমি লক্ষ্য করে দেখো এবং আল্লাহকে ভয় করো। আমি আল্লাহ, আমাকে শুধু ভয় করো। এবং তুমি যা কিছু করো সমস্ত কিছুর খবর যিনি জানেন, সব কিছুর খবর কার কাছে আছে? আসতে বলবেন না, কার কাছে আছে? আল্লাহর কাছে আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে আগামী দিনের জন্য, বান্দাকে আগামী কালের জন্য, মা কদ্দামাত লিগাদ, আগামী দিনের জন্য তুমি কি পাঠাচ্ছ এই বিষয়টাকে তুমি একটু মাথায় নিয়ে আসো। মাথায় একটু ডিপলি নিয়ে এসে একটু চিন্তা করো। কারণ আমল করার সুযোগ হলো মরার আগে না মরার পরে? আসতে মরার পরে না মরার আগে? মরার আগে তোমাকে সুন্দর করে চিন্তাগুলো করে তোমাকে সাজিয়ে নিতে হবে তোমার জীবন। আল্লাহ রাব্বুল আলামিন এর পরে বলছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহকে ভুলে যেও না। ওর চেয়ে বড় এতিম আর কি হতে পারে যে আল্লাহকে ভুলে যায়? কিন্তু আমার আল্লাহ তো আমাকে কখনো ভুলে যান না। আল্লাহ পাক আমাকে কখনো যদি ভুলে যেতেন আমি শেষ হয়ে যেতাম। যিনি আমাকে কখনো ভুলেন না তিনি আমার কে? আসতে বলবেন না, কে? আল্লাহ তাআলা। এই জন্য আমরা সবার আগে আল্লাহর ভালোবাসা আমাদের অর্জন করতে হবে। আল্লাহ তাআলা জিন এবং মানুষ ছাড়া কোনো মাখলুকের কোনো বিচার করবেন না। মৃত্যু হয়ে গেল, মৃত্যুর মধ্য দিয়ে সবকিছুর সমাপ্তি ঘটল। কিন্তু মানুষের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হলো না শুরু হলো? আস্তে কর, শেষ হলো না শুরু হলো? শুরু। এটার নামই হলো বিশ্বাস। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, যারা আখিরাতকে বিশ্বাস করবে তারাই হলো মুত্তাকি। সে আখিরাত সবার সামনে আছে, তিনি বিচার করবেন, তিনি সকল কিছুর হিসাব নেবেন। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। লাতুসআলুন্না অর্থাৎ তোমাদেরকে অবশ্যই জিজ্ঞাসিত হতে হবে সকল নিয়ামতের ব্যাপারে। সেই দিন যেদিন সকল কিছুর প্রশ্ন করবেন, জবাব শুনবেন আমার কাছ থেকে, তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? সেই দিনের জন্য আমি আপনি দুনিয়াতে কি করলাম, আমার আপনার করণীয় কি, আমার আপনার কাজটা কি, এই সব কিছুকে বোঝার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে পয়গম্বর পাঠিয়েছেন, রাসূল পাঠিয়েছেন, নবী পাঠিয়েছেন। এই উম্মতের জন্য একজন নবীকে পাঠানো হয়েছিল, তিনি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ তাকে পাঠানো হয়েছে এবং তাকে খালি হাতে পাঠানো হয়নি। তাকে পাঠানো হয়েছে সর্বশ্রেষ্ঠ কিতাব, সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, যা পৃথিবীর সকল জ্ঞানের মূল উৎস এবং আগের
যত কিতাব, আসমানি কিতাব আল্লাহ পাক পাঠিয়েছেন, সকল কিতাবের সত্যতা প্রমাণকারী আল কোরআন আল মজিদ আল্লাহ তাআলা রাসূলকে উপহার দিয়েছেন। তিনি খালি হাতে আসেননি। সেই কালামে হাকিম আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু নাই যা বলেন, বাদ পড়েছে এমন কোনো বিষয়, যা কোরআনে বাদ পড়েছে এমন কোনো বিষয়ই নেই। সকল কিছুর উপস্থিত আল্লাহ পাক ঘটিয়ে দিয়েছেন। সেই কিতাবের ভিতরে যে কিতাব আমরা শুনতে এসেছি, বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। যে কিতাবে কোনো কিছু বাদ পড়েনি, যে কিতাবে কোনো কিছু আল্লাহ পাক ছাড় দেননি, বাদ দেননি, কোনো কিছু অসম্পূর্ণ আল্লাহ পাক এর মধ্যে রাখেননি। কিন্তু কোরআনে কোনো কিছু বাদ না পড়লেও কোরআনকে আমরা বাদ দিয়ে ফেলেছি। আস্তে করো কেন, আস্তে কেন করো? যে কোরআনে কোনো কিছু বাদ নাই, সব কিছু আছে, সব কিছু থাকা কিতাবকে আমরা বাদ দিয়ে ফেলেছি। আমার দেশের সংবিধানে কি কোরআন আছে? আসতে বলো, আছে? কেন নাই? কি জন্য নাই? কিসের জন্য নাই? 53-54 বছর যারা ক্ষমতার মসনদে ছিলেন, তারা কি অধিকাংশ অন্য ধর্মের ছিলেন না ইসলাম ধর্মের ছিলেন? বলেন বলেন বলেন, কিসের ছিলেন? ইসলাম ধর্মের ছিলেন। অথচ কোরআনটাকে সংবিধান হিসেবে তারা গ্রহণ করতে কি পারেন নাই না করেন নাই? এটাই তো প্রশ্ন। পারেন নাই না করেন নাই, কথা কি একরকম না দুই রকম? করেন নাই। এমন কি অনেকের মুখ থেকে বের হয়েছে, এত বছর আগে নাজিল হওয়া কোরআন দিয়ে আজকে দুনিয়া চলতে পারে না। যেরকম নাউযুবিল্লাহ, জোরে বলুন নাউযুবিল্লাহ। এই কথাই বললে তার ঈমান আছে না গেছে? ঈমান আছে না গেছে? ঈমান চলে গেছে। একটু কান লাগাবেন। বেশ কিছু কথা আমি আজকে একটু সময় যদি আপনি দেন, আমি কিছু বলতে চাচ্ছি। আমাকে সময় দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। সম্মানিত ভাইরা, হ্যাঁ সারে না ফজরের নামাজ পড়ে, আচ্ছা, জানাজা সহ এত কথা বলা যায়? তো যাক, দেখা যাক ইনশাআল্লাহ। আমি অনেক খুশি যে আজকের সকালবেলা দুপুরবেলার যে চিত্র, এই চিত্র বলে দেয় না যে আজকে এই জায়গায় মাহফিল হবে। আল্লাহ কি পারেন না? আল্লাহ কি পারেন না বলেন তো? সব পারেন। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমরা সে আল্লাহকে ভুলে যাই। মনেই থাকে না যে আল্লাহ আছে না নাই। কেন কেন বললাম? অবলীলায় আমরা পাপ করছি, অবলীলায় আমরা হারাম দিকে এগিয়ে যাচ্ছি। আল্লাহ কি না পারেন? থাইল্যান্ডকে কাঁপায় দিলেন, দেখেন নাই কয়েকদিন আগে? থাইল্যান্ড কাঁপছে না? বড় বড় মাল্টি স্টেট বিল্ডিং গুলোকে আল্লাহ পাক একদম মানে মুহূর্তের মধ্যে ডাবায়া দিলেন। মায়ানমারকে ডাবায়া দিলেন, বুঝাইয়া দিলেন আমার ক্ষমতা কি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ যখন কোনো কাজের সিদ্ধান্ত নেন, কোনো কাজ বাস্তবায়ন করতে তার তেমন কোনো সময় লাগে না, চুল পরিমাণ কোনো সময় লাগে না। তিনি শুধু বলেন কোন হয়ে যাও, সঙ্গে সঙ্গে তা বাস্তবায়ন হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। ক্ষমতা কার? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। সকল ক্ষমতার উৎসকে না জনগণ বলেন, এখানেও কিন্তু প্যাঁচ আছে। সকল ক্ষমতার উৎসকে, সকল ক্ষমতার উৎস হচ্ছেন আল্লাহ তাআলা। সবকিছু
তিনিই চালান, তিনিই দেখেন, তিনিই শোনেন। এই জন্য আমাদের টার্গেট করতে হবে দুনিয়া না আখেরাত। আসতে বলবেন না, দুনিয়া না আখেরাত। অতএব কারো ভালোবাসা অর্জন আমার আগে দরকার নেই। আমার আগে প্রথম মোহাব্বত, ভালোবাসা অর্জন করতে হবে কার? আল্লাহ। আল্লাহ কাকে ভালোবাসেন আর কাকে ভালোবাসেন না, এই বিষয়গুলো আগে জানা দরকার। পৃথিবী কোথায় গেল, কোন সম্পর্ক কোন দিকে গেল, এগুলো ক্ষণিকের বিষয়। আমার আসল জায়গায় আগে আমার ঠিকঠাক রাখতে হবে। তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? এখন আছি, চলে যাব, মরে গেলাম, পৃথিবীর কোন সম্পর্ক ভালোবাসা থাকবে? সব মাইনাস হয়ে যাবে। পৃথিবীর কোন সম্পর্ক থাকবে না। কলিজার টুকরা সন্তান মারা যাওয়ার সঙ্গে সঙ্গে টেনে হেঁচড়ে ঘর থেকে বের করে গোসল টোসল দিয়া, জানাজা দিয়া আপনাকে বিদায় দিয়ে দেবে। কম বয়স্ক স্ত্রী যদি রেখে যান, চোখের পানি ফেলে কয়েকটা দিন কাঁদবে, ইদ্যত পালন হয়ে যাবে, 3টা মাস 4টা মাস পার হয়ে যাবে, অন্যত্র তার বিয়ে হয়ে যাবে। আপনি কামাই করেছেন, অর্থ সংগ্রহ করেছেন, অনেক সম্পত্তির মালিক হয়েছেন, দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। আপনার যিনি উত্তরাধিকারের সম্পদগুলো দখল করে আপনাকে শূন্য হাতে দুনিয়া থেকে বিদায় করে দেবে। দিন শেষে আমি আপনি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, আমার একমাত্র সম্পর্ক যার সঙ্গে থেকে যাবে, তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? জীবন মৃত্যুর যে অঙ্ক, সে অঙ্কের সর্বশেষ ফলাফল হলো মৃত্যু। সর্বশেষ ফলাফল কি? মৃত্যু। মৃত্যু মানেই এরপরে আল্লাহ ছাড়া আমার কোন উপায়। আর দুনিয়াতে উপায় আছে? দুনিয়াতে উপায় আছে? একটু খুঁজি আমরা যে এখানে আল্লাহ ছাড়া কোথাও কিছু আছে নাকি, কিন্তু না, দুনিয়াতেও কেউ নাই। কে ছাড়া? আল্লাহ ছাড়া।